মামু তো বড় হয়ে গেলে মামু তো নাইটি পরবো। তোর নাম কি? হ্যাঁ জানি না, তোর নাম জানিস না? নাম কি? আর রাত দিয়েছিল পুরো ছিল। দেখো এই গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আমাদের বাজে ভোর 5টা আর আমি বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার জন্য, কারণ নবদ্বীপ রয়েছে আমার দিদি বাড়ি কিছু দেওয়ার জন্য। আর অনেকদিন যাই না, আর ভাগ্নিদের সাথে একবার দেখা করে আসবো। তো আমি বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, আর পুরো সিলে বেরিয়েছি, কারণ এত হাওয়া ভাই, লোকে বাইক চালা কি আমি এর মধ্যে বুঝি না। তো যাই হোক, চলো ব্লগটি পুরো দেখো। তো ফাইনালি চলে এসেছি না সৈনী, এই সৈনী, ঘুমাসনি তুই? হ্যাঁ চিনি, ঘুম ভেঙে যায়। হ্যাঁ ঘুমিয়েছিল? হ্যাঁ চিনি, তুমি দিদির মতো বড় হয়ে গেছো। কবে করো পড়াশোনা? এখন পড়বা? তুমি তো পড়ছো না, কোনো সময় দেখিনি তোমাকে পড়তে। হুম হুম মামু তো বড় হয়ে গেলে মামু তো নাইটি পরবো। নাইটি আছে আমার, নাইটি ওকে দিয়ে দিয়েছি, আমার নাইটি অর্ধেক কেটে আমাকে দিয়ে দিয়েছে। এই চিনি, এখানে যাচ্ছিস কোথায়? তুই দেখেছিস তোর অ্যালবামগুলো পুরো? কিসের 500 টাকা? দে আমাকে দে। এই দেখ, জিও সিনেমা দিয়ে দিচ্ছি। এগুলো কি? লগ ইন উইথ মোবাইল নাম্বার। ফেললি কেন এগুলো? তো ঘোরা হয়ে গেল পুরো কমপ্লিট। আর এই রোডের যা ভাব, এত বাম্পার রোডে, তো বাড়ির দিক যাওয়া যাক। আর রাত দিয়েছিল পুরো সিল হয়ে, দেখো এত ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খারাপ, পুরো সিল হয়ে গেছি। এই নিচে জ্যাকেট জিনিস, জামা আছে, অনেক কিছু আছে, হ্যান্ড গ্লাভস, জুতো মুজো পুরো মানে সিল হয়ে গেছি। হাওয়া যেন কেন না লাগে ভাই, অবস্থা মানে এত কাশি হয়ে গেছে, অনেক অনেক ওষুধ খেয়ে নিয়েছি, কাজ হচ্ছে না। তার উপর আবার রাত্রে গাড়ি চালাই, তার জন্য মানে বেশি হয়ে যাচ্ছে আরো ঠান্ডা খেয়ে যাই হোক। তো বাড়ি প্রায় চলে এসেছি, এই গ্রামটা পারলেই আমাদের বাড়ি। আর এখানে আমি দাঁড়ালাম কারণ হচ্ছে এখানে সূর্যের আলো আসছে, এতক্ষণ ঠান্ডা লাগছিল, এখন একটু রোদ পেয়ে একটু মানে কি বলবো, ভালো লাগছে। চলো বাইরের দিকে যাওয়া যাক, আমার কিছু গিয়ে খেতে হবে। সে ভোরে বেরিয়েছি, খিদে খুব পেয়ে গেছিলো, দিদি বলেছিল কিছু খেয়ে যা, আমি খেয়েও আসলাম না, বলেছিল চা খেয়ে যা, তাও খেলাম না। তো যাই বাড়ি, কিছু খাওয়া দাওয়া করতে হবে, আমার বাজার রাস্তা অনেক কাজ রয়েছে বাজারে। হে গাইস, গুড মর্নিং। তো আজকে বানাচ্ছি তার পরের দিন ভিডিও, কারণ কালকে আমার শরীর ছিল পুরো খারাপ, এত ঠান্ডা কাশি এত লেগেছে, তার উপর থেকে পেটে কী হয়েছিল কিছু বলতে পারলাম না, এত যন্ত্রণা করছিল, মানে লুজ মোশন তো হয়েছিল, তার উপর যেন পেটে মানে গ্যাস হয়ে গিয়েছিল। কালকে আমি দিনভরে বাড়ি থেকে বেরোতে পারিনি, তো আজকে সকালে বেরোলাম বাড়ি থেকে, তো আবার কিছু কাজের জন্য বাতকুলা যাবো, কিছু আনার জন্য যাচ্ছি। আর এই জায়গাটা দেখো হেভি সুন্দর, তার থেকে বেশি সুন্দর হলো এখানে খুব ভালো রোদ লাগে। শীতের সময় মানুষের এটাই তো দরকার, আর কি দরকার। চলো ভিডিওটি পুরো দেখো কিন্তু। তো দেখো অবস্থা, রাস্তায় কি কাজ করছে, রাস্তা পুরো বন্ধ, এখন যেতে হচ্ছে জমিতে যাচ্ছে অবস্থা। তো গাড়ি লাগিয়েছি পার্কিংয়ে, এখানে যেখানে গাড়ি লাগাও সেটা এখানকার পার্কিং। এই যাওয়া দাও, হলো হ্যাঁ সময় লাগবে। তো এখানে এসে আবার দাদার সাথে দেখা হয়ে গেল, ওর আবার মুদিখানার দোকান আছে, সে মালমূল নিচ্ছে। আমার যা কাজ ছিল সব তো হয়ে গেছে, এখন আবার দাঁড়া দেওয়ার জন্য মাল নেওয়া হোক, আমি সামনে গিয়ে দাঁড়াই ওই জায়গাটা গিয়ে। গাড়িতে রেখেছে কত, দেখো ধাক্কা মাক্কা না লেগে যায়, পরে বলবে এই ক্ষতিপূরণ দে। দাঁড়াই এখানে আসুক,
দোকানে মাল যে কোথাও থেকে নিতে হয়, দেখো এখানে এসে আবার কিনে নেওয়ার জন্য এতগুলো মাল নিয়ে যাচ্ছে গাড়িতে করে। তাই বললাম আমাকে দিয়ে দিয়ে এখন কী জানি কী বলবে, এগুলো এখন ঢোকাবে। এই এখন ভরে নিবি সব, চল দাঁড়া আমি হেল্প করেছি। বাকি একখানা আমার গাড়িতে দিয়ে দেন, এলে এখন দিয়ে দে, দাঁড়া আমি এখন সরাইনি ঢুকাতে দিও। ওইখান থেকে দিতে পারিস, জায়গা আছে, যা ইচ্ছা। পেঞ্চের অবস্থা কিন্তু গাড়ি মাল গাড়ি গেছে, স্পিডি মাল গাড়ি গেছে কেন, মাল গাড়ি গেছে না এখানে পুরা। বাড়ি চলে আসলাম, মা আবার ফোন করলো যে ঠাকুমাকে নাকি দিদিদের বাড়ি দিয়ে আসতে হবে, অন্য একটা দিদি জেঠুর মেয়ে ডর বইসা বাড়ি। এখন বাড়ি এসে দেখি মা নেই, আগে এটা ভিতরে রাখি, তারপরে দেখি মা আবার কোথায় গেছে। তো এমন মুশকিল, এটা রাখাও মুশকিল, চোখটা নিয়ে নিই এখান থেকে, নাহলে বিড়ালে আবার সব খেয়ে নেয়, সেফ থাকে এখানে। আর কিছু নিবি নেই, খাজা মাজা আছে নিবি? আমি খাবো না, হ্যাঁ খালি পেটে খাওয়া যায় না। এই শোন 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 শোন, তোর নাম কি? এই তোর নাম কি? হ্যাঁ জানি না, তোর নাম জানিস না? নাম কি? আর এ হলো আমার দিদির সাথে ছোট মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর নাম কি? এর করা লাগছে। আরে নামছিস কোথায়, যাচ্ছিস কোথায় তুই? হ্যাঁ এই তুই পড়ে যাবি কিন্তু। তো দিদি কোথায়? দিদি আরে এই এই তুই আবার কি করছিস ভিতরে? এই কোথায় লুকাচ্ছিস? কি অবস্থা ঘরের? তো বাড়িতে চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আর প্ল্যান আছে আজকে দুপুরে ঘুরতে যাবো আমি আর বিক্রম একটা দিকে, দেখি খাওয়া দাওয়া করি আগে, ক্লাবে যাবো, তারপরে কথাবার্তা বলে। ফোনে তো বললো যাবো, আগে আত্ম ধুয়ে নি। তো আপাতত চলে এসেছিলাম ক্লাবে, এসে দেখি সব এখানে ওখানে বসে রয়েছে। বিক্রম দেখো মনে হচ্ছে মরে গেছে, এরকম বসে রয়েছে। আর এখানে হচ্ছে আমাদের এক হাজার খোট করছে, আর এই হচ্ছে 1 নম্বর আলছে। তো আজ থেকে না, এখানে 2 দিন পর থেকে র্যাকেট খেলা হবে। আর এই দেখো শুধু তখন থেকে মজা উড়াচ্ছে, দেখো আমার লজ্জায় মুখটাই করছে, মুখখান দেখা। আমি সাইকেল উঠি, কি করে ওরা আবার সাইকেল ব্লগ। তো আপাতত চলে এসেছি আমরা গঙ্গার পাড়ে। অ্যাকচুয়ালি গঙ্গা রয়েছে ওই পাশে, এই সাইডে আমরা অনেকবার এসেছি। সাথে আছে বিক্রম, এ করবে অ্যাকচুয়ালি গঙ্গা স্নান। তো আমি তো স্নান করে এমনি এসেছি, চলো 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 স্নান করি কফি ঠান্ডার মধ্যে। তো আপনাদের বাজে প্রায় 4টে, এ করবে গঙ্গা স্নান। আর গাড়ি রয়েছে এখানে, গাড়ি নিয়ে যাবো। যাবি হেঁটে নাকি গাড়িতে? তো চল আমি গাড়ি নিয়ে আসছি তাহলে। 1 টাকা 2 টাকা কত লাগবে তোর? কি তেল কিনবি? কি নিবি? 1-2 টাকা আছে। আচ্ছা কয়টা লাগবে? লোক কোথায়? লোক এনে, ও সরি এর মধ্যে। এই পাশে 1 টাকা 2 তেল দাও। কি তেল? তেল 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 কোন তেল?
না নবরত্ন না একটা আছে না এই বাদাম নর্মাল আছে ওখানে নিয়ে নে দাও 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 নিবার এটাই নাও। দাও মনে হয়ে গেল পবিত্র মনে হচ্ছে আমরা এই পাপির দুনিয়াতে এগুলো স্নান পুরো শীতে পুরো কাঁপছে এখন গামছা নেই গামছা নেই গামছা নেই সেক্সি বডি আরে মা কসম করে গেলে এখানে আর গঙ্গাটা দেখো হ্যাঁ এটা বাদ দাও যে কাকু এখানে মাছ ধরছে আমি তো গঙ্গার জলে সেটা নিয়ে আসি পাপি লোক আমরা পবিত্র হালকা পাতলা হয় নাই দেখো ঠান্ডার জন্য সব কিছু পরে নিয়েছি এরপর রয়েছে টুপি এর মধ্যে পরে পরবি এখানেই করবো বিরিয়ানি খাবো ভাইয়ের ভিতরে দিক দিয়ে তারপর গিয়ে খাবো বিরিয়ানি এখন কিছুক্ষণে চ কিছুক্ষণে চ কিছুক্ষণে বিরিয়ানি ভালো লাগে সিরিয়াসলি হ্যাঁ তো চ ভাই বাইক চালাবি তুই কিন্তু বস কথা চালাবো কিন্তু হচ্ছে এদিক দিয়ে ওই যে মানে ফুলিয়া দিয়ে যে ঢোকো না তুই চালাবি আমি জানি না কিছু ভাই বস কথা শোন তুই ফুলিয়া দিয়ে নে বিন্না করে দিনে এখন ঠান্ডার মধ্যে আমার বাইক চালাতে হবে হ্যাঁ তো ওই চালাবি নিয়ে এসছে আমি চালাবো এতক্ষণ রোদের মধ্যে ও চালিয়েছে আমার এখন চালাতে হবে মুখটা পুরো পুড়ে গেছে হ্যাঁ মুম্বাইতে মুখটার মানে কি বলবো একটা অন্য একটি ছিল এখন চালাবো তারপরে বিরিয়ানি খাবি বললাম বাদ করে থেকে কিছুক্ষণ থেকে খা কিন্তু তার থেকে বড় ব্যাপার উঠা নিচ থেকে চলে আসলাম এরকম ভাবে চালাবে তুই জানিস টুপি পরবো টুপি যা পরি পর চাবি তো আমার কাছে তুই হ্যান্ডসাম আছে চ ইজ বেটার দেন মি ব্রো ধরে না কিন্তু কই কি কই তুই জানিস আনিস নি এখানে বের কর এর মধ্যে আস দেখ এখানে হলে এখানে দেখ আমার ইচ্ছে সব আছে আনিস নি না এখানে খোল এখানে খোল আবে এখানে বন্ধ করিস না পুরো লাগবে না আমার তুই ফোন করলে পর এখন লাগবে না আমার লাগবে না আমারও লাগবে না এখন পরে তুই ফালতু কেন বলিস না কি লোক ঘুরিয়ে আনছিলাম তোর জন্য আমি ঘুরে আনলাম না আমি কি বলবো আর একটু ভালো মাল দিও দিচ্ছ না তো কিছুই কি করছি বলো ভালো দেখেই দিচ্ছি হ্যাঁ ভালো দিয়ে দাও চলো পার্সেল নিয়ে নিয়েছি হাতে নিয়ে যাবো আমি ভিতরে না ও দেখা না ভিতরে তো কিছু ভরা মা কসম চল আমার গাড়ি এই প্রবলেম ব্যাটারি চেঞ্জ করতে হবে না ব্যাটারি সমস্যা না তাহলে ব্যাটারি নতুন ওই তোর মোটর যেটা আছে না যেটা চার্জ হয় হ্যাঁ সেইটাই সমস্যা আচ্ছা ঠিক আছে চল তাহলে অবস্থা দেখো ফুলে জায়গায় চলে এসেছি আমরা তাহেরপুরে এর আগে আমি গেছিলাম জয় বিক্রম যা মাতি যা হ্যাঁ মাটি যাচ্ছে অ্যাকচুয়ালি এখানে রাস্তায় কাজ চলছে পাইপের হয়তো তো যাচ্ছে আমরা মাঝখান দিয়ে হ্যাঁ দিদি যাও ঢোক ডাইরেক্ট ঢোক সকাল থেকে সেম প্রবলেম চ তো আমরা ডিসাইড করলাম বিরিয়ানি এখানে খাবো কারণ বাড়ি গেলে মা পেতাবে কারণ ভাত খানি এখনো তো এখানে বিরিয়ানি খাচ্ছি মানে চিয়েস চিয়েস তো ব্লগটা এখন শেষ করছি কারণ কাল রাত্রে বাড়ি এসেছিলাম পেটে ব্যথা হচ্ছিলো খুব তার জন্য ব্লগ আর করতে পারিনি তাই যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ নিয়ে বাই